শর্টসে দিচ্ছি, তো এখানে বড় বড় ডায়লগ মেরে ভিডিও শুরু করব, ঠিক আছে? নোবডি লাভস ইউ, বাবা প্রথমেই বলতে গিয়ে নোবডি লাভস ইউ, লেট ইট গো। এভরিবডি হেটস ইউ, লেট ইট গো। ডু ইয়োর জব। ঠিক বলছি? ঠিক বলছি মানে কেউ তোমাকে ভালোবাসে না, চলো ঠিক আছে। সবাই তোমাকে ঘৃণা করে, চলো ঠিক আছে, তবুও তুমি তোমার কাজ করো। ঠিক বলেছি তো? এখানে তো আমাকে বহু মানুষ এখনো পর্যন্ত ভালোবাসে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বেশ কিছু মানুষ আমার নাম নিয়ে বলছি না, বাট বেশ কিছু মানুষ আমার এই ওয়াইটির লাইফ নিয়ে চিন্তিত। আমাদের তো মানে কি বলবো, অনেক রকমের লাইফ আছে, পার্সোনাল লাইফ আছে, প্রফেশনাল লাইফ আছে, আবার বেশ কিছু মানুষের প্রফেশনাল পার্সোনাল সব মিলেমিশে একাকার হয়ে গেছে, ঠিক আছে? তার মধ্যে এখন আমিও পড়ছি। তো আমার এই প্রফেশনাল লাইফটা নিয়ে বেশ কিছু মানুষ ভীষণ চিন্তিত। কেন? কারণ আমাকে নিয়ে যেভাবে ছেঁড়া কাটা হচ্ছে, জোড়াতালি দেওয়া হচ্ছে, এই সমস্ত মানে পোস্টমর্টম চলছে, সেটা নিয়ে বিশাল চিন্তিত। বিশ্বাস করো, আমি বিন্দুমাত্র ওয়ারিড নই, আমি বিন্দুমাত্র চিন্তিত নই। কাদের কথা নিয়ে চিন্তা করব, কাদের কথায় এফেক্টেড হব? যারা কিনা নিজেরা একটা বড় বড় ভাইরাস, তাদের কথায় আমি এফেক্টেড হব? একদমই না, প্রয়োজনই পড়ে না, আমার প্রয়োজনই পড়ে না, ঠিক আছে? আমার কাজ বলে দেবে যে আমি কতটা ঠিক আর কতটা ভুল, ঠিক আছে? সব কিছু আমি আমার কর্মের উপরে ছেড়ে দিলাম। এই ইনস্টাগ্রামে নোটিফিকেশন ঢুকছে, ওয়াইটি স্টুডিও নোটিফিকেশন, একটা শর্ট ভিডিও তোমাদের জন্য ছেড়েছি গানের, সেটারই আর কি নো ইস্যু, তাই নোটিফিকেশন আসলো, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখছি সবাই এক একজন অ্যালকোহল স্পেশালিস্ট। সত্যি বলছি, প্রত্যেককে দেখছি অ্যালকোহল সম্পর্কে তাদের এত জ্ঞান, বাবা রে বাবা, এই এত জ্ঞান নিয়ে মানে অ্যালকোহলের উপরে তারা পিএইচডি করেছে। কোনটা স্ট্রং, কোনটা সফট, কোনটা হার্ড, কোনটা লাইট, এরা একেবারে পিএইচডি করে বসে রয়েছে। এক আধবার খেলে তো মানুষে এত জ্ঞান অর্জন করতে পারে না, তাই না? এরা রীতিমতন ভরা মাতাল, মানে ভরা আর কি অ্যালকোহলিক। তার জন্যই এরা একটুখানি অংশ দেখেই বুঝতে পারে এটা এর বোতল, ওইটুখানি অংশ দেখে বলতে পারে এটা সফট, এটা হার্ড। ভাবো, এরা অ্যালকোহল সম্পর্কে পুরো পিএইচডি করে বসে রয়েছে। নতুবা এত অভিজ্ঞতা আসলো কোথা থেকে ভাই? আমি তো দূর থেকে একটা বোতল দেখে বলতে পারবো না ওটা কোন ব্র্যান্ড, ওটা হার্ড, সফট, লাইট, কোনো কিছুই বলতে পারবো না। অন গড বলছি, আমি বলতে পারবো না যে কোনটাকে হুইস্কি বলে, কোনটাকে ভদকা বলে, কোনটাকে কি বলে, আমি এখনো বলতে পারবো না, ঠিক আছে? তো এখানটায় যারা আমাকে বসে বসে জাজ করছে না, তারা গ্রেট অ্যালকোহলিক একদম। তারা বোতলের ছিপি দেখে বলে দিতে পারে ওইটা কোন বোতল। ভাবা যায় এদের এক একজনের কতখানি এক্সপিরিয়েন্স। তারা আসে আবার আমার বিচার করতে, মানে চালন সূচের বিচার করতে আসে। এই রকম এক একজন তো নিজের জীবনে এতটা ফ্রাস্ট্রেটেড, সে যে শালা স্বামীর সাথে ঘুমায় না, সেই গল্প আবার অন্যের সঙ্গে ওই যে মরকট কুলাঙ্গারটা, ওইটা ওরকম ভাবে বলতো না, ওই করে ছ্যাছার করে সবকিছু বলে দিত। হ্যাঁ, সবাই এত ফ্রাস্ট্রেটেড, এত अकेले हम अकेले तुम जो हम तुम संग हो तो फिर क्या गम। ঠিক এইরকমই অবস্থা। জানেন তো স্যার, আমি না আমার হাজবেন্ডের সঙ্গে শুই না। ওয়াও, তাই না? যার সম্পর্কে যে বলছে আর কি, সে সমস্ত কিছু কিছু প্রমাণ আমাদেরকে তুলে দিয়েছে। এদিকে যে বলছে না আমি এরকমটা করিনি, ওনার চরিত্র খারাপ, সে নিজের ক্ল্যারিফিকেশন দিয়ে কোনো রকম কোনো প্রুফ আমাদেরকে দেখাতে পারেনি যে দেখো আমি ইনোসেন্ট, আমার পেছনে এসেছিল, কুদৃষ্টি দিতে এসেছিল। সে এখনো পর্যন্ত কোনো প্রুফ তুলে দিতে পারেনি, ঠিক আছে? সে আবার ছিপি দেখে বিচার করছে এটা ওর বোতল, এটা তার বোতল। ওই বোতল খেয়েই মনে হয় টাকা চাইতিস, ওই বোতল খেয়েই মনে হয় টাকা চাইতিস পরপুরুষের কাছে। ছি, জাস্ট ছি। এখনো নিজের ক্ল্যারিফিকেশন, এখনো নিজের চরিত্র নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে পারলি না। 49 টাকা তুই রিচার্জের জন্যই চেয়েছিলি, আলবাত মানলাম 49 টাকা তুই রিচার্জের জন্যই চেয়েছিলিস। তুই অন্য কোনো কিছুর জন্য তুই 49 টাকা চাসনি। 1500 টাকা তুই কি জন্য চেয়েছিলিস? 1500 টাকাও তুই তোর কোনো কাজের জন্যই চেয়েছিলিস। চল, ঠিক আছে, সব কিছু মেনে নিলাম, তুই এই টাকাগুলো চেয়েছিলিস কোনো তোর গুরুত্বপূর্ণ কাজের জন্য, যদিও বা তুই পাসনি, ঠিক আছে? কিন্তু তুই কেন পরপুরুষের কাছে চাইলি?
তুই কেন নিজের হাজবেন্ডের কাছে চাইলি না? তুই কেন নিজের কোনো আত্মীয় স্বজনের কাছে চাইলি না? কেন চাইলি না? তার ক্ল্যারিফিকেশন তুই দিতে পেরেছিস? দিতে পেরেছিস? ওই ম্যাডামের সঙ্গ নিয়ে তুই মুখ বন্ধ করে দিতে পেরেছিস কিছুদিনের জন্য। এখন তো তোকে আবারও বলছে 49 49 49। সোনার মতন কাজ করলে তো বলবেই, তাই না? আমি যেমন সোনার মতন কাজ করছি, তোরা বলছিস তোরাও সোনার মতন কাজ করে রেখেছিস, তার জন্য তোদেরও শুনতে হচ্ছে। তোরা যেমন ভুলতে পারছিস না, ঠিক তেমনি তোরাও নিজেদের কথা আমাকে ভুলতে দিচ্ছিস না। পরপুরুষকে গল্প করছিস, কত কষ্ট। আহারে, সপ্তাহে একদিন আসে, তাতে কি? আমি বরের সঙ্গে ঘুমাই না, আমি অন্য ঘরে ঘুমাই। বা 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 বা, কি সুন্দর কথা, তাই না? সে এত বড় কথা তোর নামে বলে ফেললো, সে এত বড় কথা তোর নামে বলে ফেললো, তাই না? ছি 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 ছি, লজ্জা করে না? তুই বসিস আবার অন্যের বিচার করতে। হ্যাঁ, আগে নিজের ক্যারেক্টার ঠিক কর, পুরুষদের কাছে পয়সা চাওয়া বন্ধ কর। মনে তো হয় তোর এটা পুরনো অভ্যাস, মানুষের কাছে পয়সা চাওয়া, বিশেষ করে পুরুষদের কাছে পয়সা চাওয়া, এটা মনে হয় তোর পুরনো অভ্যাস। বুঝতে পেরেছিস তো? এই যে তুই যাস দিদির স্বামীকে দেখতে গেলি, বেশ ভালো, তোদের তো উদার মন, তোরা গেছিস দেখতে। কিন্তু এই যে তোকে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে, যে তোর হাজবেন্ডের সঙ্গে তোর কিরকম সম্পর্ক, তারপরে তুই মিথ্যে কথা বলিস, তুই পরপুরুষের সঙ্গে নোংরা নোংরা চ্যাট করিস, সেগুলো এই যার স্বামীকে তুই দেখতে গেছিস সে বলেছে। কোথায়? তার সম্পর্কে তো মুখ খুলতে তোর পেছন কেঁপে যাচ্ছে, তার সম্পর্কে মুখ খুলতে তো তোর পেছন ফেটে যাচ্ছে। কেন বলতে পারছিস না? হ্যাঁ, চিড়ে ফেলে রেখে দেবে, কারণ তোর সঙ্গে তোর সম্পর্কে অনেক কিছু জানে, অনেক কিছু জানে, সেই কারণে চুপচাপ রয়েছিস, তাই না? হ্যাঁ, অনেক কিছু জানে, ভান্ডা ফাটিয়ে দেবে, সেই কারণে চুপচাপ হয়ে রয়েছিস। বল, চুপচাপ থাক, নতুবা তো এমনি তো পরপুরুষের সঙ্গে গল্প করে বেরিয়েছিস, কোথায় ঘুমাচ্ছিস, কি করছিস, তারপরে কি সমস্ত ছবি পাঠাচ্ছিস, সেইগুলো দিয়েও তো কোনো কাজ হয়নি। 49 টাকা পর্যন্ত তোকে দিয়ে হেল্প করেনি। আহারে, তার জ্বালা যে কত বেশি গভীর, তাই না? তো যাই হোক, এ আবার করছে। আমার বললাম না, এরা প্রত্যেকে মানে এক্সপিরিয়েন্স, কতটা এক্সপিরিয়েন্সড জিনিস এরা, যে এরা ছিপি দেখে বলে দিতে পারছে এটা এর বোতল, ওটা ওর বোতল, ওটা তার বোতল, তাই না? বলো, এরা এরা কি করে বুঝতে পারছে, এরা কি করে বলতে পারছে, তাই তো? তো যাই হোক বন্ধুরা, এইবার আসি এই যে নাম পরিচয়বিহীন মর্কট কুলাঙ্গার, ঠিক আছে? নাম পরিচয়বিহীন মর্কট কুলাঙ্গার লোকের মাকে ধরে রেপ করবে, সেই ধরনের কথা বলে। সেই ধরনের না, সেই কথাই বলে যে লোকের মাকে ধরে ধর্ষণ করবে, এই টাইপের কথা বলে। তো এই নোংরা নর্দমার কিট এখন বলছে আমার সঙ্গে নাকি দীঘাতে বাবাই ছিল। এতদিন পর্যন্ত কে ছিল? সুদীপ্ত ছিল আর রাহুল ছিল, এই দুজন আমাদের সঙ্গে ছিল, আমার আর মারুর সঙ্গে এই দুজন ছিল। এখন আবার এদের নাম কেটে কে আসলো? বাবাই আসলো, বাবাই আসলো। আর কে আসলো? আর কি যেন বলে, ফোকলার সাথে, মানে সুদীপ্তর সঙ্গে নাকি আমি মারুর সেটিং ফেটিং করে দিতে চেয়েছিলাম, মারুর সেটিং ফেটিং করে দিতে চেয়েছিলাম। দেখো, এরা এক বাপের জন্ম, এরা কি এক বাপের জন্ম? এরা ক্ষণেক ক্ষণে নিজেদের কথা চেঞ্জ করে, ক্ষণেক ক্ষণে। এতদিন কি বলেছে যে না, আমাদের সঙ্গে, আমার আর মারুর সঙ্গে রাহুল ছিল আর ফোকলা ছিল, ঠিক আছে, এই দুইজন ছিল। এখন বলছে বাবাই ছিল আর ফোকলার সঙ্গে মারুর আমি সেটিং ফেটিং করিয়ে দিতে চেয়েছিলাম, ঠিক আছে? তার মানে রাহুল আউট হয়ে গেছে, রাহুল টোটালি আউট। বেজন্মার মতন কথা বলে, বেজন্মার মতন, বেজন্মা, তার জন্যই বেজন্মার মতন কথা বলে, কথার কোনো ঠিক নেই। বুঝতে পেরেছো তো? হারামির বাচ্চা, একটা হারামির বাচ্চা। বউকে খাটিয়ে খায়, বউকে ভাড়া খাটিয়ে খায়, বউ অন্যান্যদের সঙ্গে চ্যাট করে, সেই চ্যাটের বিনিময়ে পয়সা পায়। এবার কি ধরনের চ্যাট করলে পরে পয়সা আসে সেইটা বোঝার মতন ক্ষমতা তোমাদের সবার আছে, সবার আছে। আসল ভেড়া তো এটা, আসল ভেড়া এটা, বউকে ভাড়া খাটিয়ে, ডাইরেক্ট ভাড়া খাটিয়ে খায়। বুঝতে পেরেছো তো? জানোয়ারের বাচ্চা, হারামির বাচ্চা, হারামি। হ্যাঁ, এতদিন কি বলছিল? আমি এই ফ্ল্যাটটা কিনে নিয়েছি, এখন বলছে আমি এই ফ্ল্যাটটা কিনেছি, কিন্তু কিছুদিন পরে এই ফ্ল্যাটটাকে রেন্টে দিয়ে আমি চলে যাব। কতখানি হারামির বাচ্চা হলে পরে এই ধরনের যুক্তি একের পর এক, যেমন কিনা নিজের জন্মের ঠিক নেই, ঠিক তেমনি নিজের যুক্তির ঠিক নেই, সেগুলোকে মানুষকে গেলাচ্ছে, মানুষকে সেগুলো গেলাচ্ছে। আরে খৈনিখোর, বিড়িখোর, সিগারেটখোর, মাতাল, তুই নিজে তো 24টা ঘন্টা ফুঁকতে থাকিস, নিজে তুই 24 ঘন্টা ফুঁকতে থাকিস, তোর বউও বেউড়ি, তোর বউও মদ খেয়ে চ্যাট করে তারপরে রাত্রেবেলা পড়ে থাকে, আর সকালবেলা ওই বুড়ি মাটাকে দিয়ে খাটিয়ে মারিস, ওই বুড়ি মাটা রান্না বান্না করে দিয়ে তোদের পিন্ডি গেলার জন্য রেখে দিয়ে তারপরে বেরিয়ে যায়, তারপরে বেরিয়ে যায়, কাজ করতে চলে যায়। হ্যাঁ,
রাত বিরাতে লাইভ করতিস, মায়ের ঘরে ঢুকে মা পরিশ্রম করে সারাদিন পরে আসতো, সেই মায়ের ঘুমের 12টা বাজিয়ে তারপরে লাইভ করতিস, সমস্তটাই মনে আছে। কেন? কারণ বউ পোঙায় লাথি মেরে বের করে দেবে তার ঘুমের মধ্যে গিয়ে যদি তাকে তুই বিরক্ত করিস, তাই মায়ের ঘরে ঢুকে মায়ের ঘুম নষ্ট করতিস। শালা কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার, হারামির বাচ্চা, হারামি, বেজন্মার বাচ্চা, বেজন্মা। হ্যাঁ, তুই করতে আসিস আমার বিচার। আমি যদি এখান থেকে বেরোই, আমি এখান থেকে বেরোনোর আগে তোর মুখে জুতোর বাড়িটা মেরে বেরোবো যে আমি এখানে রেন্টে ছিলাম। বুঝতে পেরেছিস তো? আর এখন দেখাচ্ছি না, বেশ করেছি, এখন দেখাচ্ছি না, বেশ করছি, এখন দেখাচ্ছি না। এটা আমার পার্সোনাল ব্যাপার, যে আমি কতটুকু দেখাবো না দেখাবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। বুঝতে পেরেছিস হারামির বাচ্চা? হারামির বাচ্চা, বুঝতে পেরেছিস? বউকে ভাড়া খাটিয়ে খাস না মার কোথাকার। হ্যাঁ, সবারটা এরকম, তোরটা এত বেশি যে তুই সবার মাকে গিয়ে লাগিয়ে বেড়াস, তুই সবার মাকে লাগানোর বাসনা রাখিস। ইনস্টাগ্রামে মা ছেলের নোংরামি খুব ভাইরাল হয়েছে, সেইটাকেই কাজে লাগিয়ে হঠাৎ করে তুই তোর বউ আর ছেলেকে নামিয়ে দিয়েছিস না রিলস বানাতে। কি ভাবিস কেউ কিচ্ছু বুঝি না, সবাই মুখে কুলু পেটে রাখবো? আমি তো অন্তত রাখছি না। তুই তোর ছেলেকে দিয়ে, তোর বউকে দিয়ে হঠাৎ করে ইনস্টাগ্রামে এই ট্রেন্ডিং টপিকে, নোংরা টপিকে ভিডিও বানাতে নামিয়ে দিলি। হ্যাঁ, ভাবছিস তো মা ছেলে কেউ কিচ্ছু বলবে না? তোর নোংরা মেন্টালিটি কেউ না জানুক, বহু মানুষ জানে, অ্যাকচুয়ালি বহু মানুষ জানে, কিন্তু তারা মুখে ছিপি লাগিয়ে বসে থাকবে। এই যে ইপু দিদির নন্দাইয়ের সঙ্গে যে একটা নোংরা সম্পর্কের কথা ছড়িয়েছে, কে বাজারে এনেছে? এই হারামির বাচ্চাটা বাজারে এনেছে, এই হারামির বাচ্চা এনেছে। এই হারামির বাচ্চা আমাকে বলছে আমি দর্শকদেরকে ভুল বোঝাচ্ছি। আরে হারামির বাচ্চা, চক্রান্ত করে করে তুই এইখানটায় টিকে রয়েছিস, প্রত্যেকটা মানুষকে নিয়ে চক্রান্ত করে করে তুই টিকে রয়েছিস এখানটায়। তোর বিচার তো ভগবান নিজের হাতে করবে, কারোর মাধ্যমে করবে না। ভগবান নিজের হাতে তোর বিচার করবে হারামির বাচ্চা। বুঝতে পেরেছিস? যেই জ্যোতিষীরকে ফোন করে তুই নোংরা মতন জ্বালিয়েছিস না, আমি তো তার জন্য তোর সর্বনাশ প্রার্থনা করি, ভগবানের কাছে তোর সর্বনাশ প্রার্থনা করি, যাতে ওই কাজটা করার জন্য তোর সাড়ে সর্বনাশ হয় এবং সেটা যেন নিজের 2 চোখ দিয়ে দেখতে পারি, নিজের 2 চোখ দিয়ে দেখতে পারি, তোর যেন সর্বনাশ হয়। তুই যা নোংরা ষড়যন্ত্র করেছিস প্রত্যেকটা মানুষকে, ইনক্লুডিং মি, আমার সাথে যেই নোংরা ষড়যন্ত্র করেছিস, তুই নিজের থোবরাটা আয়নায় দেখেছিস? নিজের থোবরাটা আয়নায় দেখেছিস? তোকে কোনো মেয়ে ওই কোনো ডিসপুট আছে, ওই তুই যাকে ভাড়া খাটাচ্ছিস ওর ডিসপুট আছে, ওর চরিত্রে মনে হয় শুরুর থেকেই ডিসপুট আছে, ওর জন্য তোর মতন 4 ফুটিয়াকে চুজ করেছে। বুঝতে পেরেছিস? ওর জন্য তোর মতন 4 ফুটিয়াকে, যে কিনা কোথাও চলেনি, ওই তো কানে ব্যামো, মাথায় ব্যামো, সব জায়গায় ব্যামো, না রান্না করে খাওয়াতে পারে, সেই তো মায়ের রক্ত বেড়ে দিয়ে যায়, সেই রক্ত খাস, সবাই মিলে সেই রক্ত খাস। হ্যাঁ, ওই ডিসপুট মালই কপালে জুটেছে, ওর জন্য ভাড়া খাটিয়ে খেতে পাচ্ছিস, ওর জন্য ওইটা ভগাটা দাঁড় করাতে পেরেছিস। বুঝতে পেরেছিস তো? নতবা এত ইলাহিপনা আসছে কোথার থেকে? কি চুল ছিড়িস তুই, কি চুল ছিড়িস, চশমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চুল ছিড়িস? হ্যাঁ, যে তুই এত এলাহিপনা দেখাচ্ছিস, এত তো অন্য কেউ করে দেখাতে পারবে না রে, অন্য কেউ করে দেখাতে পারবে না। নেহাতি বউকে দিয়ে ভাড়া খাটাচ্ছিস, ওই যে বসাক বলেছিল না হোটেলে ভাড়া খাটাতে নিয়ে যাস, ওটাই করিস। আদৌ যে ওটা তোর বাচ্চা কিনা সেটাও সন্দেহ করে বসাক বলেছিল। হ্যাঁ, বসাক সেটাও সন্দেহ করে বলেছিল। এখন তো ভাবছিস সেটা সত্যি হলেও হতে পারে, সেটা সত্যি হলেও হতে পারে। তুই সবার মারদানগির উপরে প্রশ্ন উঠাস না, আসিস বাথরুমে বন্ধ করে দিয়ে তোর পেছনটা একদম ঝালাই করে দিয়ে তারপরে আমার বরের পুরুষত্ব, তারটা দাঁড়ায় কি দাঁড়ায় না, তারটা এরকম না এরকম, সেটা বুঝিয়ে দেবে তোকে। হারামির বাচ্চা হারামি, সবারটা এরকম আর ওরটা এরকম চিড়ে গেছে, তোরটা তো ফাঁক হয়ে গেছে। তোরটা ফাঁক হয়েছে বলেই তোর বউ অন্যের সঙ্গে চ্যাটিং করে তারপরে পয়সা এনে তোর মুখে গোজে। বুঝতে পেরেছিস তো? মুখের জুবান ক্ষণে ক্ষণে চেঞ্জ করিস। যেই দিন এটা প্রমাণিত হয়ে যাবে যে এখানটা আমি রেন্টে আছি, তোর নিজের মুখে তুই নিজে জুতো মারবি আর আমার জুতো মুখে নিয়ে ঘুরবি। বুঝতে পেরেছিস তো? কুলাঙ্গারের বাচ্চা, ক্রস ব্রিড কোথাকার। চল, এইটুকুই রাখলাম, বাদ বাকি না বন্ধুরা সবাইকে জনে জনে নিয়ে বলতে পারি, এক একটা ধরে ধরে বলতে পারি, 10টা করে ভিডিও নামাতে পারি, রুচিতে বাঁধে। এই ধরনের হারামির বাচ্চাগুলোকে নিয়ে কথা বলতে রুচিতে বাঁধে আমার। ভিডিওটাই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো।